প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজ আমি একটু ইংরেজি বিষয় নিয়ে ভিন্ন আলোচনা করব। তোমরা তোমাদের ইংরেজি বই ইংলিশ ফর টুডের যে বইগুলো আছে ক্লাস 1 থেকে, সেগুলো সব লক্ষ্য করো। এর মধ্যে দেখতে পাবে অনেক ধরনের ডায়লগ আছে, বিভিন্ন ধরনের ডায়লগ আছে। আমি তোমাদেরকে ক্লাস 5-এর বইটি দিয়ে বোঝাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর সাথে কিভাবে নতুনভাবে পরিচিত হয় সেই ব্যাপার নিয়ে একটি আলোচনা আছে। তারপরে দেখতে পাবে এইখানে স্কুলের বাগান সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। এখানে তারা কিভাবে কাজ করে তা আলোচনা করা হয়েছে। তারপরে এখানে বন্ধুর সাথে কিভাবে কথা বলবে এবং তার ছোট বোন ঘুমিয়ে আছে, তা বন্ধুকে কিভাবে সতর্ক করবে এবং খেলার সময় কিভাবে সতর্ক থাকবে এ নিয়ে বিশদ আলোচনা আছে। এরকম অনেক ডায়লগ বিভিন্ন ক্লাসে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ একটা এলাকা নিয়ে আর ওই এলাকার ঐতিহ্য নিয়ে কথোপকথন চলছে। তো ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যতগুলো সরকারি অনুমোদিত ইংরেজি বই আছে পাঠ্যপুস্তকের মধ্যে, এইগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে ভবিষ্যতে তোমরা ইংরেজিতে পারদর্শী হবে। বড় হয়ে অনেকে ইংরেজিতে দুর্বল হয়ে পড়ে, ইংরেজিতে কথা বলতে পারা সম্ভব হয়ে ওঠে না। তোমরা যদি ভালো করে এই ডায়লগগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য আয়ত্ত করো তাহলে তোমাদের ইংরেজি বলাটা অনেকাংশেই সহজ হয়ে যাবে। এখানে কথা বলার অনেক নির্দেশনাই দেওয়া আছে। গার্জিয়ান যারা আছেন তারাও লক্ষ্য করুন এই ডায়লগগুলোতে, তাহলে আমার কথার গুরুত্ব বুঝবেন। আপনাদের সন্তানকে যদি ভবিষ্যতে ইংরেজিতে কথা বলার সহজে পারদর্শী করতে চান তাহলে এই টেকনিকগুলো প্রয়োগ করুন। সবাই আসলে আপনাদেরকে এগুলো বলে বুঝাবে না। আপনারা ভালো করে চিন্তা করুন এবং আপনাদের সন্তানের ভবিষ্যৎ আপনারা নিজেরাই গড়ুন।